দেখুন, একটু আগে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারলাম যে ভগবানগোলা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ, দ্বন্দ্ব এবং সেখান থেকে গুলিগলা এবং তার ফলে একজনকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এই যে চলছে অব্যবস্থা, সবার ঘরে গুলি, বন্দুক, বোম, এ কোথায় বাস করছে? কোন অরাজকতা? রাজ্য জুড়ে নৈরাজ্য, জেলা জুড়ে নৈরাজ্য চলছে, আইনের শাসন বলে কিছু নেই, সবার বাড়িতে পিস্তল, বোম রয়েছে, পুলিশ জেনেও তল্লাশি করে না। আর আজকে আমরা দেখলাম তার ফলে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলে তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর মানুষকে খুন করলো। এই তৃণমূলীরাই চিৎকার করে বেড়ায় যে বিজেপি সাম্প্রদায়িক, অথচ আজকে যারা মরছে বা মারছে তারা উভয়ই মুসলিম, তারা নিজেরা মারপিট করছে। এই মারপিট কারা করাচ্ছে? তৃণমূলের সর্বোচ্চ নেতারা করাচ্ছে। রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার লড়াইয়ের স্বার্থে, গরিবের উন্নয়নের টাকা চুরি করার জন্য আজকে যে দলাদলি, তার ফলে একজনকে খুন হতে হয়েছে। আইনের শাসন নেই, আমি বারবার করে বলছি। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, না হলে মুর্শিদাবাদ বাঁচবে না, পশ্চিমবাংলা বাঁচবে না। এখানে নৈরাজ্য চলছে, একনায়কতন্ত্র চলছে, নিরাপত্তা নেই, সুরক্ষা নেই। প্রমাণিত হলো আজকে দুটো ঘটনা মুর্শিদাবাদ জেলায়। একটা মেয়েদের নামে অসভ্য ভাষায় পোস্টারিং, আজকে ভগবানগোলায় খুন, প্রতিনিয়ত অনুপ্রবেশকারী ঢুকছে। এর থেকে প্রমাণিত হয় মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন বলে কিছু নেই। অবিলম্বে মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কেন্দ্রের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। সেটা ইউটি হতে পারে, উপদ্রুত অঞ্চল ঘোষণা হতে পারে, অথবা এই জেলাটাকে, বিশেষ করে এই জেলাকে 356 ধারা জারি করা উচিত। না হলে বাংলা তথা জেলা বাঁচবে না।